গোটা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহর পবিত্র মক্কা মুকাররমায় আসতেন, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়। সমস্যা শোনার মানুষগুলো নাই। ফিলিস্তিনে শত বছর হয়ে যাচ্ছে, শিশুর কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বিধবা নারীর আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সেই ফিলিস্তিনের মানুষেরা কি আল্লাহর পবিত্র ঘরের জিয়ারতে আসে না? তারা এই হজের সময় গোটা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহর পবিত্র মক্কা মুকাররমায় আসতেন, গোটা দুনিয়ার মানুষদের সামনে তারা উপস্থিত হয়ে তাদের জানতেন, চিনতেন, তাদের মনের অবস্থা, তাদের যাবতীয় সমস্যাগুলো শুনতেন, নিরসন করতেন। আর এখন কি হয়? গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়, কিন্তু সমস্যা শোনার মানুষগুলো নাই, নিরসন করার মানুষগুলো নাই। এজন্যে ফিলিস্তিনে শত বছর হয়ে যাচ্ছে, শিশুর কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বিধবা নারীর আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সেই ফিলিস্তিনের মানুষেরা কি আল্লাহর পবিত্র ঘরের জিয়ারতে আসে না? কিন্তু সেই খলিফাগুলো কোথায়, যারা ফিলিস্তিনের মানুষের দুঃখের কথাগুলো শুনবে আর আল্লাহর পবিত্র এই ঘর থেকে সিদ্ধান্ত নিবে যে আমরা তোমাদের সমস্যার সমাধান করে দিব। পৃথিবীর যেখানেই নির্যাতন, পৃথিবীর যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ হবে। এর সিদ্ধান্ত তো এই শহরের আমিরদের নেওয়াই উচিত ছিল। খলিফারা তো নিতেন। হজে সারা দুনিয়ার মুসলিমরা একত্রিত হলে তাদের দুঃখ দুর্দশা শুনতেন। আজকে নাই। এজন্যই হজের দুনিয়াবি ফায়দা আমরা পাচ্ছি না। প্যার হাজিরিন, আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে এই মেসেজ দিলেন, তোমাদের দেশ ভিন্ন হতে পারে, তোমরা জাতি ভিন্ন হতে পারো, কিন্তু তোমরা মিল্লাতে ওয়াহেদা, এক মিল্লাত। তোমার ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু তুমি এক মিল্লাত, তুমি মুসলমান। তোমার দেশ ভিন্ন হতে পারে, তুমি কালো হতে পারো, তুমি সাদা হতে পারো, কিন্তু তোমার মিল্লাত এক, তুমি মিল্লাতে ওয়াহেদা। গোটা দুনিয়ার মুসলমান, তোমরা একটা দেহের মতো। এই মেসেজটাই আমাদেরকে এই পৃথিবীতে হজ দিয়ে যায়।